তো মেহমান ভাইগণ, আমাদের যথেষ্ট ইফতারির আয়োজন আছে। আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন দোতলায় উঠে যান। দোতলায় সারিবদ্ধভাবে আমরা ইফতার বিতরণ করবো ইনশাল্লাহ একটু পরে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাঁশখালীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের শফিউল্লাহ সাহেব নির্বাচন করেছেন, মাওলানা মুমিনুল সাহেব 2 বার নির্বাচন করেছেন, জহির ভাই 18 সালে নির্বাচন করেছিলাম, আমরা সকাল 10টায় নির্বাচনকে বর্জন করেছিলাম। এইবারে দীর্ঘদিন 17 বছর পরে এই বাঁশখালীর মাটি ইসলামী আন্দোলনের একটি গাঁথিতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, এটা আমাদের জন্য আমানত। এই আমানত রক্ষার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যারা আমরা বিগত নির্বাচনে ভোট দিয়েছি, আমরা সবার কাঁধের মধ্যে রয়েছে এই আমানতের দায়িত্ব। আপনারা হিসাব করে দেখবেন, আমাদের প্রতিদ্বন্দ্বী দুজনের ভোট যদি আমরা যোগ করে দেখি তাহলে আমাদের চেয়ে অনেক বেশি। আগামী জাতীয় নির্বাচনে দ্বিমুখী যদি লড়াই হয় তাহলে আমাদের কত হাজার ভোট বাড়াতে হবে এটা আমাদের দেখতে হবে। আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, আমাদের চাল চলন, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের সংগঠন আমানতদার হিসাবে, ইসলামী সংগঠন হিসাবে আমরা যে দীর্ঘদিন বলে আসছি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা হযরত উসমানের উত্তরসূরি, আমরা রিসালাতের উত্তরসূরি, আমরা দ্বীনের উত্তরসূরি। তার বহিঃপ্রকাশ, তার চরিত্র আমাদের আচরণের মাধ্যমে এস্টাবলিশ করতে হবে আমাদের বাঁশখালীতে। এখানে বাঁশখালীতে যত শ্রেণীর মানুষ রয়েছে, সেই যত পেশাজীবী হোক, কৃষক হোক, শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, সব শ্রেণীর মানুষের কাছে আমরা দেখেছি বাংলাদেশের জামাত ইসলামের অনেক এমপিরা মাঠে ময়দানে চাপিয়ে পড়ছে। আমাদের আজকে থেকে কর্মসূচি হবে, জনগণের সাথে যারা আমাদের ভোট দেয় নাই তারাই আমাদের বন্ধু। সামনে উপজেলা নির্বাচন হবে, দেখবেন যারা আমাদেরকে ভোট দেয় নাই, অনেক ভাই আমাদেরকে উপজেলা নির্বাচনে ভোট দেবে, স্থানীয় ইউপি নির্বাচনে আমাদেরকে ভোট দেবে। কাউকে শত্রু করা যাবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ব্যক্তি ভোট দিয়েছে, এই ব্যক্তি ভোট দেয় নাই, এই ধরনের কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না। সব জনগণ আমাদের বন্ধু, সবাই আমাদের নাগরিক, সবার ভোটের সমান মূল্য রয়েছে। আর কোনো দুষ্কৃতিকারী এবং উদ্দেশ্য প্রণীত পাবে তারা গিয়ে পাহাড়ে গিয়ে মাটি কেটে দালালি করে ঘুষের টাকা নিয়ে যেন আমাদের মান সম্মান এবং আমাদের এই বাঁশখালীর সংগঠন এবং আমাদের এমপির জন্য কোনো ক্ষতি না হয়, সেই ব্যাপারে আপনাদের পাহারাদারি করতে হবে। জামাত ইসলাম কোনো দুষ্কৃতকারী, কোনো বহুরূপী, কোনো এই ধরনের ব্যক্তিকে কোনো আশ্রয় দেয় নাই, ভবিষ্যতে দেবে না ইনশাআল্লাহ। এই বাঁশখালী এবং সারা বাংলাদেশে যে 77টি আসন, এইগুলো আমাদের আমানত। আগামী জাতীয় নির্বাচনে 200-এর উপর আসন নিয়ে বাংলাদেশের ইসলামী এবং বাংলাদেশের যে দেশপ্রেমিক শক্তি 11 দিনে জোট ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। সেই মাঠ তৈরি করার দায়িত্ব আমাদের। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী, পশ্চিম জেলার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম। إن الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। চট্টগ্রাম 16 বাঁশখালী আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির ইসলামের সমর্থনে আজকের শুকরানা সমাবেশ উপস্থিত সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি, বৃহত্তর ইসলামী আন্দোলন, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলার সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত স্ট্যান্ড সেক্রেটারি মজলুম জননেতা জনাব অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ প্রতিজ্ঞার পরে এদেশের মানুষের কথাবলির মধ্য দিয়ে, এদেশের মানুষের সংগ্রামের মধ্য দিয়ে আমরা এক নির্বাচন পেয়েছি গত 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারি মানুষ স্পষ্টভাবে ভোট দিয়েছে
বাঁশখালীর মানুষ তাদের হৃদয়ের স্পন্দন, বাঁশখালীর মানুষ তাদের ভালোবাসার মানুষকে চিনতে পেরেছে। এদেশের বাঁশখালীর মানুষ তাদের ভালোবাসাকে উদার করে দিয়ে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ভাইকে এমপি করেছেন। এজন্য আমি বলতে চাই, আগামী দিনের বাঁশখালীর নেতৃত্বদানকারী বাঁশখালীর এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বাঁশখালীর জনগণের ভাষায় কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমরা যারা অধ্যক্ষ জহিরুল ইসলামের সমর্থনে কাজ করেছি, যারা অধ্যক্ষ জহিরুল ইসলামের জন্য রাত দিন একাকার করেছি, আমরা বলে চাই আমরা অধ্যক্ষ জহিরুল ইসলামের, আমরা এক একজন অধ্যক্ষ জহিরুল ইসলাম হতে চাই। আমরা অধ্যক্ষ জহিরুল ইসলাম হয়ে কথা বলতে চাই। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা বলতে চাই যে অধ্যক্ষ জহিরুল ইসলামের আমরা হাত, আমরা চোখ, আমরা পা, আমরা কান। সেজন্য আমরা বলতে চাই, আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যে কথা বলেছেন সেটা মজলুমের পক্ষে কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে জামাত ইসলামী মজলুম ছিল। আমরা অনেক বছর ধরে নির্যাতিত হয়েছি। নির্যাতিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের মানুষের খেদমত করার সুযোগ করে দিয়েছেন। যেহেতু আমরা বাংলাদেশের মানুষের খেদমত করার সুযোগ পেয়েছি, কাদেম হয়েছি, সেজন্য আমরা বলতে চাই আমরা কখনো মজলুমদের নিরপেক্ষ ভাবে, আমরা মজলুমদের কখনো বিপক্ষ হতে চাই না। আমরা কখনো মজলুমদের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা যারা মজলুম এতদিন ছিলাম, আজকে ক্ষমতায় অতিষ্ঠ হওয়ার পরে আমরা কখনো নিজেদেরকে জালেম হিসেবে পরিচয় দিতে চাই না। আমরা যদি ক্ষমতা পাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুসংবাদ দেওয়ার পরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে করি, আমরা যদি জালেম হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের কথা আমাদেরকে স্বীকার করতে হবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। সুতরাং আমরা বলতে চাই, আমরা শুকরিয়া আদায় করতে চাই। আমাদের শুকরিয়া আদায়ের মাধ্যম হলো আমরা আগামী দিনের বাঁশখালীর ময়দানে আমাদের সাংগঠনিক ত্রুটিগুলো আমরা বেছে বেছে আমরা আমাদের সাংগঠনিক মজবুতি অর্জন করতে চাই। আমরা কারো বিরুদ্ধে শ্রম করতে চাই না, আমরা কারো গীবত করতে চাই না, আমরা কারো বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমরা শুধু চাই আগামী দিনের যে স্থানীয় নির্বাচন হবে, এই স্থানীয় নির্বাচনে আমরা একটা বিপ্লব ঘটাতে চাই। এই বাঁশখালীবাসীর জন্য আগামী সেই বিপ্লবে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য, বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় বাঁশখালীবাসীকে সে আহ্বান রেখে সম্মানিত আয়োজক বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় আব্দুর রহিম ভাই। সম্মানিত শৃঙ্খলা বিভাগের ভাইদেরকে, বিশেষ করে যুব বিভাগ এবং পৌচর ইউনিয়নের দায়িত্বশীল ভাইয়েরা, আপনারা রান্নাঘরের সামনে চলে যান। আমাদের ক্লাবের পূর্ব পাশে রান্নাঘরের সামনে আপনারা চলে যান। এখানে আমাদের জসিম ভাই এবং মুকুল রয়েছে, আমিনুল ইসলাম মুকুল, তাদের সাথে দেখা করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলার সাবেক সফল আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সংগ্রামী শুরা ও কর্ম পরিষদ সদস্য, আমাদের সবার শ্রদ্ধেয় দায়িত্বশীল জননেতা জনাব ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তাফা। আমি মোহতরমকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের 2রা রমজান আমাদের চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি মহোদয়ের শুকরানা ও সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য এবং চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের সম্মানিত পরিচালক জননেতা জনাব অধ্যক্ষ বদরুল হক ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ সহ সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ,
প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দিয়ে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ অগণিত শহীদ, যুগে যুগে যারা দিনের জন্য জীবন দিয়েছেন, সমস্ত শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি দুইটা দিকেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করব। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এটা আল্লাহর একান্ত দয়ায় আমরা এখানে এই শুকরানা সমাবেশ করার সুযোগ পেয়েছি। পুরা চট্টগ্রাম বিভাগ চিন্তা করলে চট্টগ্রাম দক্ষিণ জেলার 2টি আসন এবং কুমিল্লার 14 গ্রাম, কুমিল্লা 11 আসন, এই 3টি আসনে আমরা আল্লাহর দয়ায় বিজয়ী হয়েছি। আর বাকি আসনগুলিতে বিপুল ভোট আমরা আমাদের নমিনিরা পেয়েছে, কিন্তু এখানে আভ্যন্তরীণভাবে আওয়ামী লীগ এবং বিএনপির অঘোষিত ঐক্যের মাধ্যমে আমাদের অনেক ভোট পাওয়ার পরও আমাদের ভাইদেরকে আপাতত হারাই দিয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে বাঁশখালীও যদি আমরা ওইভাবে চিন্তা করি, এখানে একক প্রার্থী হলে আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল। এখানে আমরা সবাই ভোট কর্মী, ভোটের ময়দানে নেতৃত্ব দিয়েছি, এই জন্য এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আগামীতে এই অনুভূতিকে সামনে নিয়ে আমরা আমাদের ঘাটতিগুলি পূরণ করবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় যে বিষয়, উপজেলা জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সরকারের পক্ষ থেকে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের নির্বাচন হবে। সুতরাং এটা আমাদের বিজয়ের সূচনা ইনশাআল্লাহ। আগামী ওই 3 স্তরে বিজয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয় আল্লাহর রহমতে আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। এই জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ হয়ে যে ময়দান আমরা তৈরি করেছি, গ্রাম পাড়া মহল্লায় আমরা সাজ দিয়েছি, যেসব ভাইয়েরা আগে আসছে তাদেরকে নিয়ে পাড়া কমিটি, তাদেরকে নিয়ে আমাদের ওয়ার্ড কমিটি, মহিলা কমিটি, শ্রম কমিটি সহ সব কমিটি রমজানের মধ্যে ইফতার মাহফিলের ব্যানারে পুনর্জীবিত করে এখন থেকে আমাদেরকে উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন সবাই? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগামী উপজেলা নির্বাচনে এবং প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের 135টি ওয়ার্ড এবং কাউন্সিলর নির্বাচনে আমরা যেন বিজয়ী ছিনিয়ে আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, যে সকল ভাইরা রাস্তায় গাড়ি রেখেছেন, আপনারা কাইন্ডলি গাড়িগুলি একটু পাশে সরাই ফেলতে হবে। আমাদের পশ্চিমে রাস্তা ব্লক হয়ে গেছে, সাধারণ জনগণের গাড়ি বন্ধ হয়ে গেছে। আপনারা গাড়িগুলি কাইন্ডলি একটু বাইরে গিয়ে গাড়িগুলি সরিয়ে রাখেন। ইফতারি বন্টন, ইফতারি চলমান থাকবে, ইফতারি বন্টন চলমান থাকবে, আমাদের আলোচনা চলমান থাকবে। যে সকল ভাইয়েরা বাহিরে রোডে উভয় পাশে মোটরসাইকেল রাখছেন, কাইন্ডলি একটু সরিয়ে রাখতে হবে। যাতায়াতের সাধারণ গাড়িগুলি আটকে গেছে, জনগণ আটকে গেছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন চট্টগ্রাম 16 বাঁশখালী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি, আমাদের বাঁশখালীর আপামর জনতার প্রিয় নেতা জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জনাব অধ্যক্ষ মাওলানা বদরুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাইকে একটু বড় করে বলতে হবে, আমি যা বলি তা আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে নির্বাচিত আপামর জনতার প্রিয় ব্যক্তি, আগামী দিনে মডেল বাঁশখালী করার পরিকল্পনাকারী বাংলাদেশ জাতীয় সংসদের
সম্মানিত সংসদ সদস্য, আজকের এই অনুষ্ঠান যার জন্য নিবেদিত, যিনি বাঁশখালী থেকে সর্বপ্রথম জামাত ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আজকের এই অনুষ্ঠানের শুকরিয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ জহিরুল ইসলাম, উপস্থিত সাবেক উপজেলা আমির জনাব ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলার বর্তমান আমির অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, ইসলামী ছাত্র শিবির পশ্চিম শাখার সম্মানিত সভাপতি সহ জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে এই বিজয় ছিনিয়ে আনার জন্য জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে, জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আর যিনি নির্বাচিত হয়েছেন, ওনাকে আজকের এই সমাবেশ থেকে, চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে জানাই ফুলেল শুভেচ্ছা, শুকরিয়া এবং সম্বর্ধনা। এই বিজয় বাঁশখালীর সর্বস্তরের জনতার বিজয়, এই বিজয় জামাত ইসলামীর কর্মীদের বিজয়, এই বিজয় আপামর জনতার বিজয়। অতীতের চাইতে আমাদের দায়িত্ব আরো বেশি বেড়ে গেছে। সর্বস্তরের জনতার দায়িত্ব আমাদের উপর এসে পড়েছে। জনগণের সুখ দুঃখের সাথে সাথে থাকতে হবে, মেজাজকে ঠান্ডা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। দীর্ঘদিন এই বিজয়কে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। ঘরে ঘরে গিয়ে সকলকে জহির ভাইয়ের সালাম পৌঁছে দিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আমাদের যারা ভোট দিয়েছে, যারা দেয় নাই, সকলকে সমান চোখে দেখে আগামী 5 বছর এই বাঁশখালীকে উন্নয়নের জন্য তৈরি করতে হবে এবং সকলের সাথে ভালো ব্যবহার করে জামাত ইসলামীর প্রকৃত চরিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের আচার আচরণ যদি অন্য দলের মতো হয়, মানুষ বলবে যাদেরকে ভালো মনে করে ভোট দিয়েছিলাম তারা তো কথা বলে না, তারা তো ভালো আচরণ করে না, এটি আমাদের জন্য ভালো হবে না। তাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমাদেরকে ভোট দেয় নাই, সকলের সাথে ভালো ব্যবহার করে প্রকৃত ভালো চরিত্র মানুষের সামনে নিজেদেরকে উপহার দিতে হবে এবং উন্নয়নের ক্ষেত্রে নিজের কথা আগে না বলে অন্যদের কথা অগ্রাধিকার দিয়ে এই বাঁশখালীর উন্নয়নের জন্য ভূমিকা রাখতে হবে জামাত ইসলামীর দায়িত্বশীল এবং কর্মী ভাইদেরকে। তাই সকলকে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করার জন্য, বিনয়ী ব্যবহার করার জন্য, মানুষের কাছে আবার পৌঁছে যাওয়ার জন্য, যারা জামাতের দাওয়াত পায় নাই তাদেরকে দাওয়াত দেওয়ার মানসিকতা নিয়ে, পরিশ্রম করার মানসিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। এই রমজান মাসে মানুষের মন নম্রতাকে, সকলের কর্ণ কুহুরে জামাতের কার্যক্রম, জামাতের মূলনীতি, জামাতের দাওয়াত আমরা ঘরে ঘরে পৌঁছে দেব। এই মাস কোরআনের মাস, এই মাস রমজান মাস,
এই মাস সংযত হওয়ার মাস। এই মাসকে আমরা কাজে লাগিয়ে জামাত ইসলামীকে এই বাঁশখালীর একমাত্র জনপ্রিয় সংগঠনে পরিণত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁশখালীর পরিবেশকে সুন্দর রাখার জন্যে, ভালো রাখার জন্যে চেষ্টা করব। আপনাদের পরিশ্রমের কারণে এই বাঁশখালীর আসনটি বাংলাদেশ জামাত ইসলামী লাভ করেছে। সেই জন্যে আমির জামাত ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন। এবং এই বিজয় বাংলাদেশের বিজয়, এই বিজয় বাঁশখালীবাসীর বিজয়। আগামী দিনে যে কোনো নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করব। এই আহ্বান জানিয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতরম জেলা সেক্রেটারি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাইকে প্যাকেট পেয়েছেন, কিন্তু একজনে উঠা যাবে না। আপনারা যারা প্যাকেট পেয়েছেন চেয়ারে বসা আছেন, একজন ভাই উঠবেন না। আর দ্বিতীয় তলায় যারা পেয়েছেন আপনারা বসে যান, কাতার বন্দী হয়ে ইফতারির জন্য বসে যান। বাইরে কেউ বের হবেন না। বাইরে যে সমস্ত ভাইয়েরা বসেছেন তাদেরকে ইফতারি পৌঁছানো হচ্ছে। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। আপনারা কেউ উঠে বিশৃঙ্খল করবেন না। আজকেরটা শুধু আমাদের সংবর্ধনা অনুষ্ঠান নয়, আজকে ইফতার মাহফিল। আপনারা সবাই ইফতার মাহফিলের সম্মান এবং মর্যাদা রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই বিশাল সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম 16 বাঁশখালী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, বাঁশখালীর আপামর জনতার প্রিয় নেতা, সাবেক সফল উপজেলার চেয়ারম্যান জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মানবতার মুক্তির আন্দোলন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী কর্তৃক আয়োজিত আজকের শুকরিয়া সমাবেশের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সম্মানিত আমির অধ্যক্ষ মৌলানা ইসমাইল ভাই, প্রোগ্রাম সঞ্চালক অধ্যক্ষ মৌলানা আরিফুল্লাহ ভাই, উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা হিসেবে জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, বাঁশখালী আসনের সম্মানিত নির্বাচন পরিচালক অধ্যক্ষ মৌলানা বদরুল হক ভাই, জেলার কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তফা ভাই সহ সম্মানিত জামাত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ পশ্চিম জেলা সভাপতি আব্দুর রহিম ভাই, সেক্রেটারি সহ সম্মানিত যুব বিভাগের সভাপতি সেক্রেটারি, শ্রমিক কল্যাণের দায়িত্বশীল ভাইরা, আমাদের ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী ফোরামের দায়িত্বশীল ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিবৃন্দ, বাঁশখালী পুকুরিয়া থেকে পুচুটির বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সভাপতি আমির, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত রোজাদার মুসল্লিগণ, আমার প্রিয় ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, পুচুটি স্বাগতিক ইউনিয়নের পুচুটি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাইরা, ওলামায়ে কেরাম, পুচুটি মাদ্রাসার অধ্যক্ষ সহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সাহেবান, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের রহমতের দশকে আল্লাহর রহমত কামনা করছি এবং আল্লাহর রহমতের জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যাহারা রাত দিন পরিশ্রম করে বাঁশখালী 11 দলীয় জোটকে, বাংলাদেশ জামাত ইসলামের নমিনিকে, আপনাদের প্রিয় ভাইকে, আপনাদের সন্তানকে, আপনাদের বন্ধুকে, আপনাদের সাবেক জনপ্রতিনিধিকে, আপনাদের হুজুরের ছেলেকে বিজয়ী করার জন্য আমির জামাতের কাছে এই আসন উপহার দেওয়ার জন্য আপনারা রাত দিন পরিশ্রম করেছেন, আপনারা কষ্ট করেছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহর শুকরিয়া আদায় করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি, সাংবাদিক বন্ধুদের শুকরিয়া আদায় করছি, প্রশাসনের শুকরিয়া আদায় করছি যারা শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমাদের আর্মি, বিজেপি সহ পুলিশ প্রশাসন, আনসার সহ সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন, বিশেষত আমাদের দায়িত্বশীল ভাইরা, বাঁশখালীর বিভিন্ন পেশাজীবী, আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের শপথের পর আমির জামাতের আহ্বানে 2 দিন ব্যাপী আমাদেরকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে থাকতে হয়েছিল। এই জন্য বাঁশখালী আসতে 2 দিন আমরা বিলম্ব করেছি। আমি আমাদের আমির জামাতের পক্ষ থেকে আমাদের কিছু নির্দেশনা রয়েছে, আমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই নির্বাচনে আমরা বিজয় হওয়ার পিছনে 1 নম্বর ক্রেডিট হচ্ছে আল্লাহর রহমতের, দ্বিতীয়ত বাঁশখালীর সর্বস্তরের জনগণের, বাঁশখালীর দল, মত, ধর্ম, বর্ণ সকলের ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম সততার সাথে, কমিটমেন্ট দিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কোথাও দালালি করব না, দুর্নীতি করব না। আগে আমরা নিজের আমল করব, তারপর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা হচ্ছে আগামী বাঁশখালী সহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌর কর্পোরেশন সহ আমাদের উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সমস্ত নির্বাচন কম সময়ের ভিতর তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে যাবে। বাঁশখালীর প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি রন্ধ্রে যেভাবে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা কষ্ট করেছি, তার চেয়ে দ্বিগুণ পরিশ্রম করে, কষ্ট করে স্থানীয় সরকার নির্বাচন আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সংগঠন যাকে নমিনি ঘোষণা দিবে আমরা তার পক্ষে লব্বাই ঘোষণা করবো ইনশাআল্লাহ। ব্যক্তিগত আগ্রহ, ব্যক্তিগত লোভী হয়ে, আগ্রহী হয়ে কোন পদের অধিকারী হওয়া, পদের আকাঙ্ক্ষী হওয়া, এটা সাংবিধানিক সাংগঠনিক স্বীকৃত নয়। আমরা বাঁশখালীর সর্বস্তরের জনগণের জন্য চাতা হয়ে কাজ করব। দুঃখী মানুষ যাতে আপনার কাছে আশ্রয় গ্রহণ করে, আচরণ ঠিক রাখব। আমরা খবরদার পুরাতন কাপড় দিয়ে আমরা সংসার চালাবো, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করবো না, আমরা বিলাসী জীবন যাপন করবো না ইনশাআল্লাহ। আমির জামাতের ঘোষণা মতে জাতীয় সংসদের সদস্যরা ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন, বরাদ্দ ছেড়ে দিচ্ছেন, গাড়ি ছেড়ে দিচ্ছেন। বিরোধী দলের নেতা হিসেবে আমির জামাত নিজের গাড়ি, ড্রাইভার, তেল পর্যন্ত বিসর্জন দিয়ে দেবেন। বাংলাদেশকে গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের এই সুন্দর আচরণ দেখে প্রধান সরকারি দল ঘোষণা দিয়েছে তাহারাও সরকারি সুবিধা গ্রহণ করবে না। আদর্শিক এবং নৈতিকতার প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। আমরা কিচ্ছতা সাধনের জন্য, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ভালো কাজের জন্য প্রতিযোগিতা নেমে পড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি এই আমলে যদি সরকারি সুযোগ সুবিধা না করতে পারে, বাংলাদেশ জামাত ইসলামীকে জীবন দিয়ে বিজয়ের জন্য কাজ করতে হবে ইনশাআল্লাহ।
সকল মামুনের কাছে বেশি ভোট দিয়েছেন, কষ্ট করেছেন মামুনেরা। ছাত্রী সংস্থা, বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ, সর্বস্তরের মামুনেরা, তাদের কাছে আমাদের সালাম পৌঁছিয়ে দেবেন। আমরা সংসদীয় প্রোগ্রামের সাথে জেলা উপজেলার প্রোগ্রামের সাথে সমন্বয় করে যতটুকু সম্ভব ইউনিয়ন ভিত্তিক আপনাদের কাছে কাছে গিয়ে, গলিতে গলিতে গিয়ে আপনাদেরকে সালাম পৌঁছানোর চেষ্টা করব। আগে আপনারা আমাদের সালাম পৌঁছিয়ে দিন। আমরা সকলের পক্ষ হয়ে কাজ করব, সকল দলের মতের ঊর্ধ্বে উঠে উদারতা নিয়ে কাজ করব। আমরা ইনশাআল্লাহ বাঁশখালীতে আল্লাহর রহমতে বাঁশখালীর মেইন সড়ক থেকে শুরু করে আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীতে আমাদের কেন্দ্রীয় আমিরের ঘোষণা অনুযায়ী পরিচ্ছন্ন অভিযান সকল ইউনিয়নে, পৌরসভায় একই দিনে একই সময় শুরু করব। আমাদের উপজেলা আমিরের আপনাদেরকে মেসেজ দিয়ে দিবেন। আমরা পরিচ্ছন্ন উপকরণ আমির জামাতের পক্ষ থেকে আমরা ইউনিয়ন ভিত্তিক আপনাদের কাছে পৌঁছিয়ে দেব। উনি আমাদেরকে পরিচ্ছন্ন উপকরণের জন্য হাদিয়া পাঠিয়েছেন সকল এমপিদেরকে। আমরা ইউনিয়ন ভিত্তিক আমরা উপকরণ ইউনিয়ন উপজেলা জামাতের আমির সাহেবের মাধ্যমে আপনাদেরকে পৌঁছিয়ে দেব। একই সময়ে বাঁশখালী পরিচ্ছন্ন রাখবো ইনশাআল্লাহ। আগে বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হব, অভ্যন্তরীণভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে, জনগণের কাছে, রাষ্ট্রের কাছে আমরা শপথবদ্ধ হয়েছি। আল্লাহর তৌফিক কামনা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। মান অভিমান করবেন না, আল্লাহর ওয়াস্তে দুঃখিত হবেন না, মন ছোট করবেন না এবং রেগে যাবেন না। রেগে যাবেন, হেরে যাবেন। আমরা উদারতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা সাধনাকে, তৌফিককে লালন করে আল্লাহর রহমতকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি সকল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সকলকে, অনুপস্থিত সকলকে আমাদের মেসেজ পৌঁছে দিবেন। আল্লাহর কাছে আপনাদের সকলের সফলতা কামনা করে আজকের প্রোগ্রামের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।